ভাবুন তো বাংলাদেশে ফেসবুক, ইউটিউব বা গুগল হঠাৎ করে বিজ্ঞাপন চালাতে পারবে না যদি তারা সরকারের কাছে নিবন্ধন না করে। শুনতে অবাক লাগলেও ঠিক এমনই একটি নতুন নীতিমালার খসড়া প্রকাশ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে ক্রস বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা ২০২৬-এর খসড়া। এতে বলা হয়েছে, বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপন প্রচার বা অনলাইনে পণ্য সেবা বিক্রি করতে চাইলে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আগে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (বিডিআইডি) নিবন্ধন নিতে হবে। শুধু নিবন্ধনই নয়, ফেসবুক, গুগল, ইউটিউব সহ বিদেশি প্রতিষ্ঠানকে বাংলাদেশে আয় করা বিজ্ঞাপনের উপর ভ্যাট, আয়কর এবং অন্যান্য প্রযোজ্য কর পরিশোধ করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে নকল, নিষিদ্ধ বা বিভ্রান্তিকর পণ্যের বিজ্ঞাপনও নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় আরও রয়েছে আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনকে নিরাপদ করতে ক্রস বর্ডার এসক্রো পেমেন্ট চালুর পরিকল্পনা, অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের অর্থ লেনদেন হবে আরও নিরাপদভাবে। পাশাপাশি এমএসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে পার্সেল ভিত্তিক রপ্তানি, বীমা সুবিধা এবং ডিজিটাল রপ্তানিতে বিশেষ নীতি সহায়তার কথাও বলা হয়েছে। ভোক্তা সুরক্ষায় থাকছে কঠোর ব্যবস্থা। ত্রুটিপূর্ণ, নকল বা মেয়াদোত্তীর্ণ পণ্য দিলে বিক্রেতাকে তা ফেরত নিতে হবে এবং গ্রাহককে পুরো টাকা একই পেমেন্ট মাধ্যমে ফেরত দিতে হবে। ওয়ারেন্টি, গ্যারান্টি ও রিফান্ড নীতিও স্পষ্টভাবে জানানো বাধ্যতামূলক হবে। বিশেষজ্ঞদের মতে, এই নীতিমালা কার্যকর হলে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি বাড়বে, সরকারের রাজস্ব আদায় সহজ হবে এবং ভোক্তা সুরক্ষাও আরও শক্তিশালী হবে।